হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। বর্তমানে চলছে কোপা আমেরিকা 2021 এবং আমার অনুমান যদি সঠিক হয় তাহলে নিশ্চয়ই এর মধ্যে আপনারও একটি পছন্দের দল রয়েছে। সো আজকের এই ভিডিওটিতে দেখার মাধ্যমে আপনি মূলত আপনার পছন্দের দলের জন্য এ ধরনের পোস্টার তৈরি করতে পারবেন, তাও আবার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটেই তৈরি করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি অভিজিৎ এবং আপনারা দেখছেন অভিজিৎ টেক ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথমেই এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আপনার মূলত 3টি স্টেপ ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, আপনাকে যেটি করতে হবে আপনার পছন্দের দলের জন্য একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আমি এখানে মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনার দুটো দলেরই পিএলপি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং সেকেন্ড স্টেপে আপনাদেরকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যবহার করতে হবে remove.bg ওয়েবসাইটটি, যেটির লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওয়েবসাইটটিতে গিয়ে নর্মালি আপনার ছবিকে ইম্পোর্ট করে দিবেন এবং অটোমেটিক্যালি ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এবং পরবর্তীতে ছবিটিকে ডাউনলোড করে নিন। স্টেপ নাম্বার 2 শেষ। স্টেপ নাম্বার 3তে আপনার প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি সফটওয়্যার, যেটি কিনা প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। এরপর সকল কিছু ডাউনলোড করা হয়ে গেলে আমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিতে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে open.plp ফাইল এটার উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে .plp ফাইল এটাতে ক্লিক করার পরে ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইম্পোর্ট করে দিতে হবে। সো আমি চলে যাচ্ছি আমার ডাউনলোড করা পিএলপি ফাইলটিতে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুটো পিএলপি ফাইল দেওয়া রয়েছে। সাপোজ আমি আপনাদেরকে আর্জেন্টিনা এটিকে করে দেখাবো, কাস্টমাইজ করে দেখাবো। সো এরপরে এখান থেকে দুটো অপশনের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে দিলেই হবে এবং এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি পিএলপি ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে ফটোটিকে কাস্টমাইজ করার জন্য চলে যেতে হবে এই মিডল আইকন এটার উপরে ক্লিক করতে হবে। পরবর্তীতে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ছবিটিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি সেই ছবিটিকে এখানে রিমুভ করে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদেরকে 3 ডট টিকমার্কে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি ছবিটি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং কি আমাদেরকে পূর্বের ছবিটিকে রিমুভ করে দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে এবং আমাদেরকে বর্তমান ছবিটিকে জাস্ট স্ক্রল করে পূর্বের ছবিটি এখানে বসিয়ে দিতে হবে এবং কি আমাদের পূর্বের ছবিটিকে রিমুভ করার জন্য ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এরপরে আবার আমাদেরকে এটাই ক্লিক করতে হবে। দেন হচ্ছে আমাদেরকে ছবিটিকে ছোট বড় করে মনের মতো করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমি বসিয়ে দিচ্ছি এবং এই লোগোটিকে এখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি লোগোটি কাস্টমাইজ হয়ে গেছে এবং কি পরবর্তীতে আমাদেরকে এটি সেভ করার জন্য চলে যেতে হবে সেভ আইকনে এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে কোয়ালিটিটাকে এখান থেকে আলট্রা করে দিয়ে জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। একই পদ্ধতি অবলম্বন করে আপনি ব্রাজিলের জন্য পিএলপি ফাইল ব্যবহার করে ব্রাজিলের একটি পোস্টার তৈরি করতে পারবেন। যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার সংখ্যা অনেক বেশি, তাই আমি শুধুমাত্র 2টি দলেরই পিএলপি ফাইলের লিঙ্ক দিয়েছি। এই ছিল মূলত আজকের ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন।